ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। প্রেমে জেগে উঠল প্রেতাত্মা, এক অশরীরীর প্রেমের অভিশাপ। রচনায় দেবপ্রতিম চক্রবর্তী। তুমি জানো, আমি কখনো ভাবিনি এটা বলবো। শুরু করলো। তার চোখ ঘরের মৃদু আলোয় ঘোরাফেরা করছিল। সে কন্ডমের প্যাকেটটি নিয়ে খুঁটিয়ে দেখছিল। কিন্তু আমি আসলে একটু নার্ভাস লাগছে। প্রিয়া একটু মুচকি হেসে বলল, চোখে এক ফোঁটা দুষ্টুমি নিয়ে, তুমি তো ডাক্তার রোহিত, তুমি তো সবই দেখেছ। সে হালকা হেসে ফেলল, একটু লজ্জা মিশ্রিত হাসি। নিজের হৃদয়টা যখন বাজিতে, তখন ব্যাপারটা একটু আলাদাই মনে হয়। বাতাসে আশা নিরাশার একটি ঘনত্ব তৈরি হয়েছিল, যেটা শুধুমাত্র একটি প্রথম চুম্বন, প্রথম স্পর্শ, প্রথম ভাবের আগে আসে। তারা অনেক দিন বন্ধু ছিল। তাদের সম্পর্ক ছিল কি হলে এবং অজানা ইচ্ছার একটি নৃত্য। কিন্তু রাতে সীমারেখাগুলি মিশে গিয়েছিল এবং তাদের মধ্যে যে উত্তাপ ছিল তা আর উপেক্ষা করা সম্ভব ছিল না। এক চুমুক ওয়াইন খেলো, নরম ও মিষ্টি সেই স্বাদ যেন তার শরীরের এক ধরনের উষ্ণতা ছড়িয়ে দিল। সে তাকিয়ে রইল রোহিতের দিকে। তার চুলগুলো অগোছালো, মনে হচ্ছিল পুরো সন্ধ্যাটা সে নিজের মাথায় হাত চালিয়ে কাটিয়েছে। মোমবাতির আলো তার তামাটে ত্বকে ছায়া আলোয় খেলা করছিল। চোখে পড়েছিল তার শার্ট চোয়ালের রেখা আর কপালে চিন্তার ভাঁজ। তাদের কথাবার্তা ছিল হালকা, একটা ভারসাম্য রক্ষা করে মজার আর সংবেদনশীলতার মাঝে। কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে যখন শব্দগুলো হারিয়ে যায়, যেমন ওয়াইনের বোতলের শেষ বিন্দুগুলো। রোহিত ধীরে হাত বাড়ালো প্রিয়ার শাড়ির সূক্ষ্ম কাপড়ের দিকে। প্রিয়া, তুমি কি নিশ্চিত? সে জিজ্ঞাসা করল। প্রিয়া মাথা নাড়ল, চোখ একটুও না সরিয়ে। শাড়ি পরে গেল কাঁধের উপর দিয়ে গেলে, আর রোহিতের হৃদস্পন্দন বেড়ে গেল। এই তো সেই মুহূর্ত যে সীমা তারা আর কখনো পেছনে ফেলতে পারবে না। তারা যখন একে অপরের দিকে ঝুঁকে পড়ল, তার চুল থেকে ভেসে আসা চন্দনের গন্ধ রোহিতকে ঘিরে ধরল। তাদের ঠোঁট মিলল, প্রথম চুমু যা ধীরে ধীরে রূপ নিল এক গভীর আগুনে পরিণত মুহূর্তে। কিন্তু সেই উষ্ণ মুহূর্তে রোহিত চোখের কোণায় এক ছায়া দেখতে পেল। সে অবহেলা করল, ভাবল হয়তো মোমবাতির আলো, কিন্তু কিছু একটা ঠিক ছিল না। ছায়াটা বড় হতে লাগলো, মেঝে থেকে উঠে গিয়ে দেওয়ালে উঠল, যেন অদৃশ্য এক হাত তাদের দিকে এগিয়ে আসছে। প্রিয়া কিছু টের পেয়ে রোহিতের বাহু শক্ত করে চেপে ধরল, কিন্তু কিছু বলল না। রোহিতের হৃদয় ধকধক করতে লাগলো। এই ছায়া সে আগে কোথাও দেখেছে কি? চোখের সামনে ছায়াটা একটা আকার নিল, একটি উচ্চকায় আকৃতি, যার চোখ দুটি জ্বলছিল আগুনের মতো। প্রিয়া ফিসফিস করে বলল, ওটা কি? জানি না, কিন্তু এটা খুব চেনা লাগছে। ছায়াটি এগিয়ে এলো, তার কণ্ঠে গভীর গর্জনের মতো আওয়াজ। তোমাদের ইচ্ছাই তোমাদের পতনে কারণ হবে। তারপর চারপাশ অন্ধকারে ঢেকে গেল। কিছু মুহূর্ত শুধু নিঃশব্দে কেটে গেল, শুধু তাদের হৃদয়ের ধ্বনি শোনা যাচ্ছিল। প্রিয়া হাত খুঁজে নিল রোহিতের হাত, ঠান্ডা কাঁপতে থাকা। ছায়াটা চলে গেছে, কিন্তু তার বাক্যগুলো বাতাসে ভেসে রইল। কি বলতে চাইলো? প্রিয়া জিজ্ঞাসা করল। রোহিত একটু পিছিয়ে গেল, সেই পুরনো না বলা কথাগুলোর ভার যেন কাঁধে এসে পড়ল। আমাদের সত্যটা বলতেই হবে, আর পালানোর সুযোগ নেই। তারা বসল বিছানার ধারে। মোমবাতিগুলি আবার একে একে জ্বলে উঠল, যেন কারো নির্দেশে।
রোহিত ধীরে ধীরে বলতে শুরু করলো। ভালোবাসা, ভুলে যাওয়া, সুযোগ আর ভয়, সব কিছু। প্রিয়া তার হাত ধরল নরমভাবে। আমি জানতাম, সে বলল, আমিও অনুভব করতাম, কিন্তু আমরা একে আমাদের গ্রাস করে দিতে পারি না। তাদের ঠোঁট আবার মিলল। এবার আর দ্বিধা নয়, এবার ছিল আগুন, ছিল প্রগাঢ় অনুভূতি। কিন্তু এই প্রেমের মধ্যে লুকিয়েছিল অতীতের ছায়া, এক সতর্ক সংকেত যে ভবিষ্যৎ সহজ হবে না। ঘর হঠাৎ ঠান্ডা হয়ে গেল, যেন কেউ বরফের জানালা খুলে দিয়েছে। হিমেল বাতাসে ভেসে এলো ফিস ফিস শব্দ, তাদের নাম, চারপাশে যেন অদৃশ্য আত্মার গান। আর কোনো গোপন নয়, রোহিত ফিস ফিস করে বলল। প্রিয়া মাথা নাড়ল আর সত্য বলা শুরু করলো। তাদের ঠোঁট আবার মিলল, উষ্ণতা ফিরল, মোমবাতি আবার জ্বলল। ছায়ারা যেন দূরে সরে গেল। তারা জানতো এ ছিল কেবল শুরু। ভালোবাসার যুদ্ধ শুরু হয়েছে। তারা লড়বে, আলোয় আর অন্ধকারে, একসঙ্গে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।